হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে জানাচ্ছি স্বাগতম। আর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক শুভকামনা রইলো তোমাদের সকলের জন্য। তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে হলো কি 13ই ফেব্রুয়ারি আর বৃহস্পতিবার। তো আজকে আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, মানে আমার এই যে ননদের বিয়ে। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। আর যদি আমাদের ভিডিও কেউ নতুন দেখছো, আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো। তো চলো দেখতে থাকো, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো এইখানে দেখো, এই যে আমার ছোট্ট মেয়ে রেডি হয়েছে, ও যাবে আমার সাথে। আর মেজো চলে গেছে ওর ঠাম্মার সাথে। বড় মেয়ে তো যাবে না, ওকে অনেকবার বললাম যে পরে একটুখানি গিয়ে দেখা করে আসিস। ও বলছে ঠিক আছে, দেখি কি করা যায়। ও এখন পড়াশোনা করছে। শুধু আমরা গেলাম, কিন্তু আমরা এই যে পড়াশোনা করছে, এখানে এই যে বড় মেয়ে পড়াশোনা করছে। পরে যাবি বিকেলবেলা? ওর যাওয়ার কোনো ইচ্ছে নেই, একটু গিয়ে দেখা করে আসিস। আর আমরা জল ভরতে যাব। তো আমরাও বাড়ি থেকে বের হলাম। ওইদিকে এক কাকি শাশুড়ি মা এসে আমার শাশুড়িমাকে ডাকছিল। তো মা তো চলে গেছে আগে। তো এখন এই যে কাকি শাশুড়ি মার সাথে আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি থেকে এই যে মেজো মেয়ে চলে আসছে। ও বাড়িতে গিয়ে এখন নাকি শাড়ি পরে আসবে, জল ভরতে যাবে। আর এদিকে এই যে আমার ননদ, এই যে সেজে গুজে রেডি, গায়ে হলুদ হবে। গায়ে হলুদের লুকে এখানে ফটোশুট হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের ননদ এদিকে চলে আসছে ভিডিও শুট করতে। চলো। তো এই যে চলে আসলাম বিয়ে বাড়ি। এখানে এসে দেখি এই যে সবাই একদম কাজে ব্যস্ত। এখানে এক যা হলুদ কেটে নিচ্ছে, গায়ে হলুদ হবে একটু পরে। আর ওইদিকে আবার উত্তর ঘরের দরজার সামনে দেখো দুটো কলা গাছ লাগাচ্ছে, দুটো মারোয়া বলে আর কি লাগাচ্ছে। তো মেয়ের জামাইবাবু লাগাতে হয়, মেয়ের জামাইবাবু লাগাচ্ছে। আর এইদিকে আর এক যা, এই বাড়ির বড় বউ। এই বাড়িতে দুই বউ আছে। এই বড় বউ এই যে বেলপাতা ছিঁড়ে নিচ্ছে। আর আমি এবার চলে আসলাম এদিকে সবজি কাটতে। তো সবাই এদিকে সবজি কাটছে, এদিকে আবার রান্না করা হচ্ছে। তো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে এই যে বেগুন, তারপরে বিমস, মানে যা যা কাটতে লাগে আর কি। তো সবাই মিলে এইখানে কাটছে। তো আমিও একটু হেল্প করি। তো এদিকে সবজি কাটা হয়ে গেছে। আর এখন এইখানে এই যে ছোট ছোট আলুগুলো ছোলাতে হবে। এই আলুগুলো ছোলাতে অনেক সময় লাগে। সবাই মিলে এদিকে ছোলাচ্ছি। আর ওইদিকে এই যে রান্না করা হচ্ছে। দিদি আসছে, জামাইবাবু আসছে। তো এরপর মেয়েরা শেয়ার করছিল। তো তো ওরা আবার এদিকে গিয়ে দেখো এই যে কিছু ফটো উঠেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জল ভরতে যাবে তো সবাই দেখো হলুদ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে তিনজনকেই। আর এই বাড়ির বড় মেয়ে এই যে মাঝখানে যে আছে বর্ষা, ও এই বাড়ির বড় মেয়ে আর কি। তো ভাস্তি হবে। আর পাশে আছে পাশের বাড়ির আর এক ননদ, আর আমার মেজো মেয়ে। তো এই যে এই বাড়ির মানে ভাস্তিটার নাম বললাম বর্ষা। তো ওকে বর্ষা বলেই ডাকি। ওর আর এক নাম আছে, তো আমার এখন মনে পড়ছে না, কারণ ওই নামে বেশি ডাকা হয় না। তো এরপর মেয়েদেরকে বলেছিলাম যখন গায়ে হলুদ হবে একটু শেয়ার করো। তো এইখানে এই যে
হলুদ হবে, তো তার আগে কিছু নিয়ম আছে, তো সেটাই করছে এখানে। আর ওদিকে খাওয়া দাওয়া চলছে, তো আমি ওদিকে একটু পরিবেশন করছিলাম। তারপরে ভাবলাম চলো একটা ফটো নিয়ে নেই আমার ননদিনীর সাথে। তো পাশে দাঁড়িয়ে আছে আমার ভাগিনা বউ, মানে আমার এই যে বাড়ির ননাসের ছেলে বউ। আর এই যে সাদা শার্ট পরে আছে এই বাড়ির ছেলে, বড় ছেলের তারপরে আমার সাইডে দাঁড়িয়ে আছে এই যে আমার আরেকজা মানে কি ওই যে যে আর কি বৈরাতি হয়েছে, হলুদ কাটছিল এতক্ষণ। তো সবার সাথে কয়েকটা ফটো নিলাম, স্মৃতি হয়ে থাকবে, পরে দেখবো আর খুব ভালো লাগবে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া চলছে, তো সবাই মিলে একটু পরিবেশন করছি। তো এদিকে খাওয়া দাওয়া চলছে, আবার এদিকে পূজা চলছে, নিয়ম কি কি আছে সেগুলো হচ্ছে, আবার একটু একটু করে এদিকে ফটো শ্যুট করা হচ্ছে। তো এইখানে এই যে আমার এক ঠাম্মা, আমার শ্বশুরের মামি হয়, জলপাইগুড়িতে বাড়ি, আর ঠাম্মার দুই মেয়ে এই যে সাইডে দাঁড়িয়ে আছে, তো আমার পিসি শাশুড়ি হয়। আর এখানে এখন চলছে হলুদ বাটা, এবার হবে গায়ে হলুদ। তো এখানে 5 জন মেয়ে লাগবে, তো সেজন্য এই যে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসলো, এখন হলুদ বাটবে। তো আমার বিয়ের সময় কিন্তু একদম ছোট্ট ছোট্ট পুচকি মেয়েরা ছিল। তো এখন এই যে জল ভরতে যাব, তো বাজনা চলে আসছে, তো তার আগে কিছু নিয়ম আছে, এখানেও বরণ করে নিতে হবে। তো কিভাবে বরণ করে একটু আমার মেয়ে শেয়ার করেছে, খুব সুন্দর লাগলো দেখতে, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে দেখো এখানে চালার মধ্যে চাল নিয়েছে, আর সামনে তো সেটা আছেই, কি বলে ওটা, চাইলন বাতি বলে, আমরা চাইলন বাতি বলি, চাইলন। তো যে বৈরাতি হয়েছে সেই এই কাজটা করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু 2 জন বৈরাতি হয়েছে, একজন হয়েছে আমার ননদের দিদি, মানে ও ননদ হবে আমার, আর একজন হয়েছে বৌদি। তো বৈরাতি হতে লাগে কি বৌদির হতে লাগে, তো বৌদিও আছে এখানে সাথে আর কি, একটু হেল্প করার জন্য দিদিও আছে, দুজনে মিলেই আর কি কাজটা করছে, কারণ বৈরাতি হতে গেলেও আর কি অনেক কাজ করতে হয়, টুকিটাকি পূজা তিথি এখানে ওখানে অনেক কিছু নিয়ম, তো দুজনেই করছে। তো বরণ করে নিয়ে তারপরে এখানে হবে ধামাকা নাচ একটু হয়ে, তারপরে জল ভরতে যাবে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে এই যে সিঁদুরে পোঁটা দিয়ে দিচ্ছে, আর কি কি করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি তখন ওইদিকেই ব্যস্ত ছিলাম, একটু পরে আসছিলাম আমি। তো বৈরাতি হতে গেলেও অনেক কিছু জানার দরকার, তো আর জানা না থাকলে না অনেক সমস্যা হয়, মানে কারো এখানে পিছিয়ে পিছিয়ে থাকতেই লাগে জানাশোনা কারো, সব কিছু নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য। তো আমি যখন বৈরাতি হয়েছিলাম, আমি এই বাড়ির বড় ছেলে, আমার দেওর হয়, ওর বিয়েতে আমি বৈরাতি হয়েছিলাম, আমার তো একদম কিচ্ছু জানা ছিল না, সব কিছু আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। সবার নাকি একবার করে বৈরাতি হতে লাগে, তো সেজন্য আমিও হয়েছিলাম এই বাড়ির বড় ছেলের বিয়ের সময়। তো দেখো এইখানে কি সুন্দর করে এই যে চালগুলো চেলার মধ্যে দিচ্ছে, আবার চেলা থেকে এই যে ঢাকের মধ্যে দিচ্ছে।
একটু পরে দেখতে পারবে সবাই নাচছে। এই যে দেখো সবাই এখন নাচ করছে, ওইদিকে বাজনা ওরাও নাচছে, একজন নাচছে আর কি। যে চেলা থেকে তো ঢাকের মধ্যে দিচ্ছে, আবার ঢাক থেকে যখন চেলার মধ্যে দিবে তখন আবার দেখো এইভাবে মানে একটা কায়দা মতো চেলাটার উল্টো দিকে আর কি চালগুলো নিতে হবে। তো সেটাই হচ্ছিল না, মানে একবার চেষ্টা করেছে কিন্তু চালগুলো পড়ে গেছিল সবটাই, কিন্তু একটু হলেও রাখতে লাগবে, সেটাই নাকি নিয়ম। তো এবার ভালো করে শিখিয়ে দেওয়ার পর এই যে পেরেছে, কিছু জাল ওইখানে আটকেছে। তো যাই হোক বরণ করা হয়ে গেছে, আর এবার এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সবাই জল ভরতে যাচ্ছি। আর দেখো সবাই এখানে হলুদ শাড়ি পরেছে, দূর থেকে কি সুন্দর লাগছে বলো। সবাই হলুদ শাড়ি পরে কি সুন্দর নাচ করছে, আর এদিকে ভিডিও করা হচ্ছে। আমার বিয়ের ক্ষেত্রে যেরকম বানানো হয়েছে, তো এখানেও বিয়ের স্মৃতি এভাবে ভিডিও করে রাখবে, পরবর্তীতে সবাই আমরা দেখতে পারবো, আর খুবই মজা হবে, খুব এনজয় করব পরে। এই যে ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে তখন ওরা দেখতে পারবে কিভাবে এনজয় করেছিল, আর আমরা তখন বুড়ো বুড়ি হয়ে যাব। তো এখানে আমার মেজো মেয়ে শাড়ি পরেছে, আর ছোট মেয়ে পরতে চাইছিল তো ও পরেনি, আমি বাড়িতে ছিলাম না, ওকে কে শাড়ি পরিয়ে দেবে, তো সেজন্য ও পরেনি, ও ইচ্ছা ছিল। তো এইদিকে দেখো এই যে মন্দিরের এখানে এসে সবাই গোল করে কি সুন্দর নাচ করছে, আর মন্দিরে ওইদিকে আবার পূজা দিচ্ছে। যেখানে যেখানে রাস্তায় মন্দির আছে তো সেখানেই একটু করে পূজা দেওয়া হচ্ছে আর যাওয়া হচ্ছে। তো সবাই কিন্তু খুবই আনন্দ করছে, খুব এনজয় করছে। এখানে আমার ছোট যা বড় যা ওরাও নাচ করছিল। তো আমি শুধু নাচ করিনি, আমি ভাবছিলাম যে করবো, কিন্তু তাই না, আমার মনটা কেন অন্যরকম হয়ে গেছিল, মানে নাচার যে একটা ঝোঁক আসে তো সেই ঝোঁকটা আসছিল না। আর আমি একটা এখানে নিয়েছি কলস, কলসের মধ্যে যা সিঁদুর ছিল সবটাই আমার হাতে একদম লেগে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আর আমি এই যে এই শাড়িটা পরে তখন আসছিলাম, আর বাড়িতে যাওয়া হয়নি, শাড়িটাও আর চেঞ্জ করা হয়নি। তো যাই হোক কোনো ব্যাপার না, কালারটাও হলুদ আছে আর শাড়িটাও নতুন। এই শাড়িটা আমি নিয়ে আসছিলাম বিয়ের আগের দিন বিয়ে বাড়িতে পরার জন্য। এখানে দেখো আমার এই যে বড় যা কি সুন্দর হেলে দুলে একদম নাচ করছে, আর এইখানে বৈরাতি। তো জলভরি যাওয়ার সময় সবাই যদি নাচ করে সত্যি খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, মানুষেরটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি সেরকম নাচ করতে পারি না। তো মানুষেরটা দেখেই আমার খুব আর কি আনন্দ উপভোগ করি। তো মেজো মেয়ে লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আমি দেখাতে পারিনি, ও নাচ করেছিল। যখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল তখন ও নাচ করছিল। আজকে যে ননদের বিয়ে, ওই ননদ আমার বিয়ের সময় নাচ করেছিল, ছোট্ট একটা মেয়ে নাচ করেছিল, দেখেছিল তোমরা, বলেছিলাম ওই ননদের আজকে বিয়ে। তো সেদিন আমাকে বলেছিল ভিডিও দেখে যে বৌদি আমি কিন্তু তোমার বিয়েতে খুব নাচ করেছি, আমার বিয়েতেও কিন্তু নাচ করতে হবে। আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই নাচ করব, কিন্তু সেই কথাটা আমি রাখতে পারলাম না, আজকে আমি নাচ করতে পারিনি। আমার মনটা অন্যরকম ছিল, তো সেজন্য নাচ করা হয়নি। তো এবার কিন্তু আমরা বাড়ি চলে আসছি, আর কিছু শেয়ার করা হয়নি নদীর পাড়ে, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তো এবার এদিকে যে
কনেকে সাজাচ্ছে। আর আমার মেয়েরা কিছু ওইখানে ফটো উঠেছিল, তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা কিন্তু একদম ছোট্ট, কারণ আমি এডিটিং করার সময় পেলাম না বলে বাকি ভিডিওটা আর এখানে শেয়ার করলাম না। তো বিয়ের ব্লগ তোমরা পাবে পরের ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার সুন্দর আর একটা ধামাকাধার ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পরে আমার মেয়ে এই যে কালো শাড়িটা পরেছে। তো বাড়িতে এসে আবার সবার সাজগোজ শুরু হয়ে গেছে, আমিও করেছিলাম। তো বিয়ের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল সবাই পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।